মা না থাকলে জীবনের প্রতিটা কাজ নিজেদেরকেই করা লাগে। কষ্ট হলেও ভিডিওটা সবাই শেয়ার করবেন প্লিজ, আর দেখে যাবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তো আজ কয়েকদিন যাবৎ গেঞ্জিগুলো খাঁচা হয় না। সত্যি বলতে আমি এক সপ্তাহ পর পরে গেঞ্জিগুলো খেঁচে থাকি, কারণ ঘামের অনেক বেশি গন্ধ। আর এই ঘামের গন্ধ থাকলে পাঁচটা মানুষের সঙ্গে উঠা বসা করা যায় না। তো আমি গেঞ্জিগুলোকে নিয়ে এসে আগে হুইলের প্যাকেটটাকে ছিঁড়ে নিলাম, আর ছিঁড়ে নিয়ে আমি ফেনা করছিলাম। কেউ কি জানো মা থাকা মানে কত আরাম? মা থাকলে আমার এই কাজগুলো নিজেকে করাই লাগতো না, আমার মাই সব করে দিত। মাকে কেউ কষ্ট দিবে না, আমার এই মেসেজটা প্রতিটা ভিডিওতেই থাকবে। আমি জানি যে আমি ভালো ভিডিও বানাই না, সুতরাং আমার ভিডিওটা কেউ দেখবে না, আমার ভিডিওটা কেউ একটা শেয়ার করবে না, আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব এন্ড পেজটা ফলো করবা না। যাই হোক, তোমরা শেয়ার না করলেও যে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ এটাই অনেক। তো আন্না কিনে এনেছিলাম, তো আন্নাটা সেট করা হয় নাই, তাই আজকে আন্নাটা সেট করব। তোমরা সবাই জানো যে আমার এক হাতে কাজ করে না, সো আমি তো সেট করতে পারবো না। এই কারণে আমি কিন্তু আন্নার ওখানে অনেক বেশি নোংরা পড়েছিল, আর মা না থাকলে কেউ ঘর পরিষ্কার করে না, তাই নোংরাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। কারণ এখন আমার ছোট ভাইকে দিয়ে আমি আন্নাটাকে সেট করাবো, তো আমি মিলাতে গিয়ে তো পারছিলামই না। এই কারণে আমি ঝাঁটা এনে আগে জায়গাটাকে ঝাড়ু দিয়ে নিব। এখন তোমরা অনেকেই বলতে পারো যে এই প্রতিবন্ধীর বাচ্চা, তুই তো ইনকাম করতে পারিস না, আন্না কিনলি কি দিয়ে? ভাই, এটা অনেক কষ্টে জমানো টাকা, এটা অনেক পরিশ্রম দিয়ে জমানো টাকা। কেউ কি জানো এই টাকাটা জমাতে গিয়ে আমি কত মানুষের কাছে ন্যাংরা প্রতিবন্ধী বলেও গালি শুনছি। তো যাই হোক, এখানে আমার ছোট ভাই এখন রান্নাটা সেট করবে, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। ও কিন্তু অনেক কাজে পারে, ও এত ছোট বয়সে এত বেশি কাজ পারে। আমাদের রান্না লাগানো হয়ে গেলে আমি এখন চলে যাচ্ছিলাম গোসলের উদ্দেশ্যে। তো সকালবেলায় যেহেতু আমি ব্রাশ পেস্টটা হাতে নিয়ে বাইরে যাচ্ছিলাম, আর আগে গিয়ে জামা কাপড়গুলোকে খেঁচে নিব। হয়তো মা থাকলে আমরা এই কষ্টটা বুঝতেই পারতাম না, বাট মা নেই এখন, আর কি করার। এখন এত কষ্ট সবকিছুই আমাদেরকে সহ্য করে নিয়েই লাগবে। তো জামা কাপড়গুলো খাঁচা হয়ে গেলে আমি ধুয়ে নিই, আর ধুয়ে নিয়ে চলে যাই মেলার উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে আমি মেলে দিয়ে এখনই গোসল করব। আসলে তোমরা আমাদেরকে একটু সাপোর্ট ভালোবাসা দিয়ে পাশেই থেকো প্লিজ। তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই